আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা ৬ ঋতুর নাম সুন্দর করে লেখা প্র্যাকটিস করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা লিখব গ্রীষ্মকাল। গ রফলা এভাবে দিয়ে দিব। তারপরে আমরা সোজা মাত্রা দিব, এখান থেকে দীর্ঘ ইকার এভাবে দিয়ে দিব। তারপরে মূর্ধন্য শয়ে ময়ে এই বানানটি অনেকে আমরা ভুল করে থাকি, এটি আমরা এইভাবে দিয়ে দিব গ্রীষ্ম। এটাকে অনেকে গ্রীষ্ম বলে, আসলে সঠিক উচ্চারণ হবে গ্রীষ্ম। তারপরে ক আকার কা আমরা এইভাবে দিয়ে দিব। তারপরে ল গ্রীষ্মকাল। এখন আমরা লিখব বর্ষাকাল। ব তারপরে আমরা এইভাবে মূর্ধন্য ষ দিয়ে তারপরে আমরা এইভাবে আকারটি দিয়ে দিব। এখন ক আকার কা, ক আকার কা ল বর্ষাকাল। তারপরে আমরা লিখব শরৎকাল। তালব্য স এইভাবে আমরা লিখব, মাঝখানে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিব। তালব্য স তারপর হলো ব বিন্দু র এইভাবে আমরা দিয়ে দিব। তারপরে এইভাবে দিয়ে দিব খণ্ডত। তারপরে ক আকার। প্রতিটি বর্ণ যেন একই রকম হয়, এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তাহলে আমাদের শব্দগুলো সুন্দর হবে। শরৎকাল, তারপর হলো হেমন্তকাল। হ আমরা এইভাবে দিয়ে দিব, মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করে দিব। তারপরে আমরা এখান থেকে এইভাবে ম লিখব। তারপরে দন্ত ন তয় আমরা এইভাবে লিখে দিব। তারপরে এখান থেকে আমরা ক আকার কা ল হেমন্তকাল। এখন আমরা লিখব শীতকাল। তালব্য স তারপরে মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করে দিয়ে দীর্ঘ ইকার এভাবে দিয়ে দিব। তারপরে আমরা এইভাবে মাত্রা দিয়ে এখান থেকে ত দিয়ে দিব শীত। তারপর হলো ক আকার কা ল শীতকাল। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল। এখন আমরা লিখব বসন্তকাল। এইভাবে ব আমরা দিয়ে দিব। তারপরে দন্ত স, এখন আমরা দন্ত নয় ত সংযুক্ত এভাবে দিয়ে দিব। তারপরে ক আকার কা ল বসন্তকাল। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। দর্শক, আমাদের ৬ ঋতুর নাম হয়ে গেল। আজকে আমাদের এই পর্যন্তই ভিডিও ছিল। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।